মুস্তাফা ইয়া মুস্তাফা সব লোক পড়িব মুস্তাফা 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 ইয়া মুস্তাফা 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 ইয়া মুস্তাফা 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 ইয়া মুস্তাফা अपनी महबूब से ये खुदा ने कहा आसमां की तरफ देखना यूं तेरा अपनी महबूब से ये खुदा ने कहा आसमां की तरफ देखना यूं तेरा अरे तू जो चाहे तो किबला बदल जाएगा कि ये सुभान अल्लाह अरे तू जो चाहे तो किबला बदल जाएगा तू जो चाहे तो किबला बदल जाएगा जो है तेरी रजा वो है मेरी रजा मुस्तफा 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 या मुस्तफा 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 पूरा मुस्तफा 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 या मुस्तफा 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 या मुस्तफा 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 या मुस्तफा अपनी महबूब से ये खुदा ने कहा आसमां की तरफ देखना यूं तेरा अरे तू जो चाहे तो किबला बदल जाएगा अरे तू जो चाहे तो किबला बदल जाएगा जो है तेरी रजा वो है मेरी रजा मुस्तफा 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 या मुस्तफा 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 या मुस्तफा जो बगावत करे मेरे सरकार से उसकी गर्दन उड़ा दूंगा तलवार से जो बगावत करे मेरे सरकार से उसकी गर्दन उड़ा दूंगा तलवार से बोले फारूक आजम ये कुफार से बोले फारूक के आजम ये कुफार से आओ आओ जरा तुम भी कह दो जरा मुस्तफा 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 या 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 मुस्तफा आशिक़े मुस्तफा जब कब्र में गया तो खुदा के फरिश्तों ने उससे कहा आशिक़े मुस्तफ़ा जब कब्र में गया तो खुदा के फरिश्तों ने उससे कहा इनके बारे में क्या बोलता था बता इनके बारे में क्या बोलता था बाता तो झूम कर उनका आशिक ये कहने लगा मुस्तफा 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 या मुस्तफा 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 या मुस्तफा 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 या मुस्तफा Otra que dio. Ótalo.
সাহেব বলে এখন কত সময় না তুইছি এখন আর না কত সময় ওয়াজ হোক না আচ্ছা শফিকুদ্দিন স্যার नाराए तकबीर नाराए तकबीर नाराए तकबीर मास्टर शफीकुद्दीन साहब 500 টাকা मास्टर शफीकुद्दीन साहब 500 টাকা नाराए तकबीर नाराए रिसालत नाराए रिसालत हजरत কত সময় আল্লাহর জিকির হইছে কত সময় নবীজির গুণগান করা হয়েছে আমি বেশি আর লাম্পা না করিয়া আমি যে আয়াতে পরিমা তিলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আমি সামান্য কিছু আলোচনা করে আপনাদের সামনে থেকে বিদায় নিব দেখুন এই মাদ্রাসায় থাকলো গিয়া একটা ইলমে দিনের একটা প্রতিষ্ঠান এই মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয় ইলমে দিনের শিক্ষা দেওয়া হয় দেখুন ইলম এমন এক দৌলত ইলম থাকলে না মানুষ মানুষ হিসাবে রইতে পারে না যার কাছে ইলম নাই এই মানুষে আর জন্তুই সমান ইলম এমন এক জিনিস দেখুন আপনারা সবে নাম শুনছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম নাম কিটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম তাই একবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে ক্ষমতা খুঁজিলা যে না আল্লাহ আমারে তুমি ক্ষমতা দান করো তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু সালাম রে সালামর কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম রে দিয়া তিনটা জিনিস পাঠাইছেন কয়টা জিনিস তিনটা জিনিস একটা এটা হলো গিয়া ইলম একটা এটা হলো গিয়া ক্ষমতা আর আরেকটা এটা হলো গিয়া সম্পদ তাই চাইছেন কয়টা চাইছিলা তাই চাইছিলা একটা ক্ষমতা চাইছিলা আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তানে তিনটা জিনিস দিয়ে পাঠাইছে আর হযরত জিবরিল আলাইহিস সালাতু সালামের কথা কইতরা হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম 1 লাখ ফেরেশতা আল্লাহর সরদার আসলা হোক সুবহানাল্লাহ আবার হো যে 1 লাখ আছেন তারা আবার 1 লাখর মানে সরদার হল তে চিন্তা করেন হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম কত বড় একজন ফেরেশতা আসলা ও তানা দিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনটা জিনিস পাঠাই দিছেন কয়টা জিনিস তিনটা ইলম ক্ষমতা আর সম্পদ যখন হযরত জিবরিল আলাইহিস সালাতু সালামে লইয়া এই তিনটা জিনিস আনিয়া হযরত সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু সালামের সামনে আনি রাখলা পেশ কইলা বলে আল্লাহ এই তিনটা জিনিস আপনারে পাঠাই দিছেন আপনার যেটা ইচ্ছা হয় আপনি পছন্দ করে লইতে পারবেন তখন কইতরা হযরত সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু সালামে তখন মনে মনে একটা মুস্কি হাসি দিল আর কইলা আল্লাহ আমি তো খুঁজিতে ভুল করে লাইছি আমি খুঁজিতে মাসলো ইলম আমি তো আল্লাহর কাছে ভুল জিনিস চাই লাইছি না আমি আর এটা কিচ্ছু লইতাম না আমি ইলম যে গো আছে ওগো আমি লইতাম তখন হযরত সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু সালাম ইলম রে লইলিলা হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম কইলা এখন তো দুইটা জিনিস রয়েছে ক্ষমতা আর সম্পদ রে হইলা চলো তোমরা রে আল্লাহর রাজ দরবার নিয়ে হাজির করে দিলাই তখন সম্পদ আর ক্ষমতা যেগু আছে এগুনকে কইলা না না আমরা আল্লাহর দরবারে যেতে চাই না আমরা যেদিকে ইলম যাইব এই দিকে আমরা যেতে চাই আমরা আল্লাহর দরবারও যেতে চাই না দেখুন সাহেব বল যদি কোনো মানুষের দুনিয়ার মধ্যে ইলম হাসিল করিলা তাহলে তার কোনো
আপনার সম্পদের কমি হইতো নাই, কোনো জিনিসের অভাব হইতো নাই। আমার তালেবুল ইলম যারা আছেন সব তারা তান্তানোর কাছে আমার অনুরোধ, আপনারা যেত সময় পারেন ইলম তলব করেন। ইলম তলব করলে কোনো জিনিসের আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কমি রাখতো না। সমস্ত জিনিস আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার তন্দে পুরা করিয়া দিব। এই মাদ্রাসার মধ্যে কুরআন শরীফের তালিম দেওয়া হয়। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ও ব্যক্তি যে ব্যক্তি কিতা করব, কুরআন শরীফ শিখিব এবং অন্যরে শিখাইব। সবচাইতে উত্তম ব্যক্তি তাক লাগিয়া তাই। কুরআন শরীফ এমন একটা কিতাব, যে কিতাব হযরত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 23 বছরে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করছেন। এই কুরআন শরীফ খুলিয়া আপনারা দেখবা, পয়লা করে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কুরআন শরীফ খুলিয়া আপনারা পাইবা যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিতাব হইতরা, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো শক সন্দেহ নাই। আর ওই দুনিয়ার মধ্যে যত কিতাব আছে সব কিতাবের মধ্যে দেখবা হইবা যে এই কিতাবের মধ্যে নিশ্চয় ভুল হইতে পারে, এই কিতাবের মধ্যে নিশ্চয় ভুল হইতে পারে, আগামীতে এটা শুদ্ধ করিয়া দিমু। কিন্তু কুরআন শরীফ এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। যাই নাজিল করছেন তাই নিজে স্বয়ং কইতরা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো শক সন্দেহ নাই। এই কুরআন শরীফের একটা অক্ষর যদি কোনো মানুষে তিলাওয়াত করে, এই মানুষের আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। কয়টা নেকি দান করেন? 10টা নেকি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করেন। হযরা আলিফ লাম মিম, যদি কোনো মানুষে আলিফ লাম মিম পড়িলায় তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরা তারে 30টা নেকি দান করবা। কয়টা নেকি দান করবা? 30টা নেকি দান করবা। কারণ আলিফ লাম মিম একটা হরফ না হযরা, বলকে আলিফুন হারফুন, লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফে হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ, 3টা হরফ হয়ে থাকলো গাইনো। এই 3টা হরফ যখন কোনো মানুষে পড়ি লইব তখন তারে আল্লাহ 1-2 নেকি দিতে নাই, তারে 30টা নেকি দান করবা। এই কুরআন শরীফে কিতা করব, মানুষরে কিয়ামতের দিন শাফাত করব। এই কুরআন শরীফে মানুষরে কিয়ামতের দিন শাফাত করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইব। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষ এই কুরআন শরীফে আপনার শিখিব এবং এই কুরআন শরীফের উপরে আমল করব, এগুর হালাল রে হালাল জানবো এবং এগুর হারাম রে হারাম জানবো, কিয়ামতের দিন কইতরা এই ব্যক্তির মা বাবারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা নূরের টুপি আপনার পরিধান করাইয়া দিবা। এই নূরের টুপির আপনার রোশনি যেটা আছে, আলো যেটা আছে কইতরা সূর্যের আলোর থেকে আরো আপনার বেশি আলো থাকবো। সুবহানাল্লাহ। এই যে নূরের টুপি যেগুলো আছে এগুলোর আলো কইতরা সূর্যের আলোর থেকে আরো বেশি আলো থাকবো। কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যারা কুরআন শরীফ হিফজ করছেন এবং কুরআন শরীফ ইয়াদ করছেন, তারারে কইবা তুমি তেন দুনিয়ার মধ্যে যেভাবে আপনার কুরআন শরীফ তিলাওয়াত করছো, দুনিয়ার মধ্যে যেভাবে আপনারা কুরআন শরীফ আপনার তরতিলের সহিত তিলাওয়াত করছো, এইভাবে তরতিলের সহিত তুমি তেন তিলাওয়াত করো। আর তিলাওয়াত করিয়া তুমি তেন আপনার উপরে দিয়ে উঠা শুরু করো। যে জায়গার মধ্যে তোমার আখিরি আয়াত শেষ হইব, ওই জায়গার মধ্যে তোমার মঞ্জিল। এই কুরআন শরীফ এমন একটা মহান কিতাব, এই কুরআন শরীফের মধ্যে সমস্ত জিনিসের ঔষধ আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা, হযরা আসমান এবং জমিন সৃষ্টি করবার 2000 বছর আগে একটা কিতাব নাজিল করছেন, যে কিতাবের নাম হয়ে থাকলো কুরআন শরীফ। আর এই কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হয়ে থাকলো সূরা বাকারা।
এই সূরা বাকারার লাস্টের 2 আয়াত যদি কোনো মানুষে 3 দিন তার ঘরের মধ্যে পড়িলায়, তাহলে এই ঘরের দ্বারে দিয়ার শয়তান কোনো সময় হাজির হইতো নাই। কুরআন শরীফ থেকে যদি কোনো মানুষে কইতরা এই সূরা বাকারার 2টা আয়াত যদি কোনো মানুষে 3 দিন তার ঘরের মধ্যে আদায় করিলায়, তা এই ঘরের মধ্যে শয়তান কোনোদিনই হাজির হইতো নাই। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি কোনো মানুষে সূরা ইখলাস শরীফ 3 বার তিলাওয়াত করিলায়, তাহলে এক কুরআন খতমের সওয়াব পাইলে হো সুবহানাল্লাহ। এবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা কদরলির সাথে কদরলির সাথে তাই না কত টাকা দিবি বেরাম। আচ্ছা 100 টাকা মুহিম মধ্যে আমার জোর আছে। আচ্ছা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার তাকবীর দিন চাই, নারায়ে তাকবীর। খজর আলী সাহেবে 200 টাকা দান করছেন, ইগুন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক, হুক আল্লাহুম্মা আমিন। তে সাহেব হল আমি আরেকটা আয়াত তিলাওয়াত করলাম, ওই আয়াত তরজমা করে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। এই আয়াতের মধ্যে ফরমাইতরা নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত তার মাহবুব বান্দা যারা আছেন, তার নেককার বান্দা যারা আছেন, এরার কিনারার মধ্যে গেলে পাওয়া যায়। এরার কিনারার মধ্যে আল্লাহর রহমত থাকে। এই মাদ্রাসা যেটা আছে, এটা এই মাদ্রাসায় থাকলো কি একজন ওলির নামের মাদ্রাসা, বলা না একজন ওলির নামের মাদ্রাসা। এই ওলি আল্লাহর দরবারে যদি যাই, তাহলে আমরা রহমত পাইব। ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার গুনাহ হলবে maaf করে দিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা, যদি কোনো মানুষে চায় দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাহফিলে বইতো, এই মানুষ যদি আল্লাহর ওলির দরবারের মধ্যে গিয়ে বই যায়, তা আল্লাহর মাহফিলের মধ্যে বুয়ার মতো হয়ে যায়। হো সুবহানাল্লাহ। আপনারা নাম শুনছেন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন না? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুত বড় একজন ওলি আসলা। 3 ভাড়ার মধ্যে হযরতে মরিয়ম এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আলোচনা করা হইছে। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের নাম আসলো হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার আব্বা জানের নাম আসলো হযরতে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহার দীর্ঘদিন হয়ে গেল তার কোনো আওলাদ হল নাই, বহুত দিন হয়ে গেল তার কোনো আওলাদ নাই। দেখুন, আওলাদ দেওয়া এটা হলো কি আল্লাহর কাম, কার কাম? আওলাদ দেওয়া এটা হলো কি আল্লাহর কাম। আল্লাহ চাইলে কোনো মানুষের মেয়ে সন্তান দান করতে পারবা, চাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো মানুষের ছেলে সন্তান দান করবা। যদি আল্লাহ চান তাইলে কোনো মানুষের আপনার ছেলে এবং মেয়ে দুটো দান করবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমাইতরা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে কোনো মানুষের মেয়ে সন্তান দান করতে পারো, আর যদি চান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহলে মানুষের ছেলে সন্তান দান করুন। আর যদি চান তাহলে ছেলে এবং মেয়ে সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করতে পারুন। আর আল্লাহ যদি চান তাহলে কোনো মানুষে কোনো কিছু দান করুন না। ওয়ায়াজআলু লিমান ইয়াশাউ আকিমা। আল্লাহ চাইলে কোনো মানুষের ছেলে এবং মেয়ে কোনো কিছু দান করুন না। এইভাবে হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কোনো সন্তান আদি নাই, কোনো আওলাদ হল নাই। তাই একদিন কইতরা একটা গাছের নিচে বইছুন, গাছের নিচে বইয়া
গাছের উপরে দি চাইছেন, চাইয়া দেখুন একটা পাখিয়ে তার বাচ্চারে বড় আদর করিয়া, বড় মায়া করিয়া বাচ্চারে আপনারা আদর খাওয়ার। তখন টানতে গিয়া বড় মায়া লাগলো, হইলে হায় রে হায়, যদি আল্লাহ দেবারে দাও তাহলে আমার এইভাবে যদি কোন আওলাদ দান করতা, তাহলে আমিও তো এইভাবে এই আওলাদ রেলা মায়া করলাম মনে, মহব্বত করলাম মনে, এই আওলাদ রে আমি মায়া করলাম মনে, মহব্বত করলাম মনে। হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা যায় আল্লাহর কাছে দোয়া কইলা যে আয় আল্লাহ, যদি আমার এইভাবে যদি কোনো আওলাদ দান করো, তাহলে আমি এই আওলাদ রে বাইতুল মাকদিস বা বাইতুল মুকদ্দিস যে মসজিদ আছে আপনারা শুনছেন, বাইতুল মাকদিসের মসজিদর আমি কিতা হইলাম মনে, এটারে খাতিমা বানাইয়া দিলাম মনে, বাইতুল মাকদিসের মসজিদর লাগে আমি ওয়াকফ করে দিলাইলাম মনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়ারে কবুল করে লইলা। কয়েকদিন গেল, যাওয়ার পরে দেখা যায় হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার গীতা হইছেন হামিলা হয়ে গেছেন গা, গর্ভবতী হয়ে গেছেন গা। তার স্বামী হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও আমার বিবি তুমি কি কাম করলাই? যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরার মেয়ে সন্তান দান করুন, তাহলে কিভাবে মসজিদের খাদিম বানাইয়া দিমু? কারণ এই সময় আপনার মসজিদের খাদিমি করতে একমাত্র যারা ছেলে সন্তান আসলা, ছেলে সন্তান হলে কিতা করতা, মসজিদের খাদিমি করতা, কোন মেয়ে সন্তান রে মসজিদে দেওয়া হইতো না। ও আমার বিবি তুমি যে নিয়ত করলাই, তুমি নজর মাঙ্গিলাই, নজর মানলাই যে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো আওলাদ দান করুন, তাহলে তুমি কইছো মসজিদের খাদিমা বানাইয়া দিতাই। ও আমার বিবি যদি আমরার ঘর থাকিয়া মেয়ে সন্তান জন্মই, তাহলে কিভাবে তুমি আল্লাহর ঘরের খাদিমা বানাইয়া দিবা? কয়েকদিন গেল, দেখা যায় হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার ইন্তেকাল হয়ে গেল গা। কয়েকদিন পরে হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে দেখা যায় তান ঘর থেকে হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে একজন মেয়ে সন্তান, অত সুন্দর একজন মেয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তান ঘর থেকে এত পয়দা করছেন। এত সুন্দর এক মেয়ে, যে মেয়ের নাম রাখছেন হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মরিয়ম আলাইহিস সালাম। নাম কিতা রাখছেন? মরিয়ম আলাইহিস সালাম। যখন মরিয়ম আলাইহিস সালাতু সালামের জন্ম হইল, তখন হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা মরিয়ম রে আপনার কাপড় দিয়ে আপনার বেড়াইয়া লইয়া আপনার বাইতুল মাকদিসের মসজিদের মধ্যে লইয়া গেলা। বাইতুল মাকদিসের মসজিদে গিয়া যাওয়ার পরে দেখা যায় যত খুদ্দাম হল আসলা, খাদিম হল আসলা, সব একখান হইলা। এই খাদিম কইতরা, খাদিম হল আসলা হযরত মুসা আলাইহিস সালাতু সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাতু সালামের আওলাদের মধ্যে থেকে সব খাদিম হল আসলা। সব খাদিম হল একখান জমাইছেন, জমাই আপনার প্রত্যেকের মনে মনে একটা আশা রাখছেন যে না আল্লাহ, আমি যদি এই মেয়েরে যদি লালন পালন করতে পারতাম, তাহলে তো বড় সব পাইলাম মনে। এদিকে দেখা যায় হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালাম তাই না আপনার এই মেয়েরে লালন পালন করবার লাগি তাই নয় আপনার আশা রাখছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালামে কইলা, ও খুদ্দাম হল, এই মেয়ের আমি মামা লাগি, এই মেয়েরে আমি লালন পালন করি। সমস্ত খাদিম হলে কইলা, ঠিক আছে, তাহলে এক কাম করেন, আপনি লটারি মারুন, লটারি মারি আপনার যার নাম বাইর হইব তাই এই মেয়ের লালন পালন করবাই। এরপরে দেখা যায় সবার নাম লেখলা। হযরত মরিয়ম আলাইহিস সালাতু সালামের নাম লেখছেন। নাম লেখার পরে যখন লটারি মারছেন, লটারি মারার পরে দেখা যায় এক দুইবার না তিনবার হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালামের নাম বাইর হয়। তিনবার যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালামের নাম বাইর হইল, তখন সমস্ত খুদ্দাম হলে একমত হইয়া কইলা, ঠিক আছে, আপনি মেরে লালন পালন করেন। তখন দেখা যায় হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালাম হযরত মরিয়ম আলাইহিস সালাতু সালাম রে সঙ্গ লইয়া বাইতুল মাকদিসের মসজিদের কামরার লগে একটা কামরা বানাইছেন, যে কামরার মধ্যে নিয়ে হযরত মরিয়ম আলাইহিস সালাতু সালাম রে রাখছেন। হযরত মরিয়ম আলাইহিস সালাতু সালাম রে ঘরের মধ্যে নাকি হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালামে বাড়িতে আপনার তালা লাগাই দিতা।
বারে দিয়ে আপনার তালা মারি দিতা যখন কোন জিনিসের দরকার হতো তাই না কিতাব হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়ে দিতা। একদিন এমন হইছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারের মধ্যে গেলাগা আইতে একটু দেরং হইছে আইয়া পাইন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এমন এমন জিনিস সকল রাখা এমন এমন ফল রাখা যে ফল কোনদিন আপনার বেমৌসুমের ফল সকল রাখা। فلما دخل عليها المحراب فوجد عندها رزقا যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরার মধ্যে ঢুকিয়া দেখা যায় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আপনার অনেক রকমের ফল ফল রাখা যেমন লাগাই আনারসের দিন নাই আনারস রাখা আঙ্গুরের সিজন নাই আঙ্গুর ফল রাখা আমর সিজন নাই আম রাখা। ও তাই কইলা বিলে ও মরিয়ম ইটা কই থেকে পাইলে খান থেকে আইছে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা হুয়া মিন ইনদিল্লাহ ইটা আল্লাহর তরফ থেকে আইছে। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কইলা ও আল্লাহ আপনি যখন বেমৌসুম ফল আনি আপনার রাখতে দিতে পারছো ও আল্লাহ আমার একটা আওলাদ পাইবার মৌসুম গেছে গা ও আল্লাহ তুমি তো চাইলে আমারে আওলাদ দান করতে পারো। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার এইভাবে আপনার তানো কোনো আওলাদ হল আসলো না বহুত বছর বয়স হয়ে গেছে গা কিন্তু তানো কোনো আওলাদ হল নাই। ও তাই ও জায়গার মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করছেন যে আল্লাহ যদি আপনি আমারে যদি এইভাবে আওলাদ দান করতেন তাহলে তো তুমি সব কিছু পারো আল্লাহ তুমি আমার একজন নেক আওলাদ দান করো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইতরা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ারে কবুল করে লইলা সুবহানাল্লাহ। কারণ কিতা বলে এই জায়গার মধ্যে একজন ওলির কদম পড়ে গেছে গা এখন ওলির কদম পড়ার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জায়গায় আপনার বরকত বানাই দিলেছেন মুবারক বানাই দিলেছেন। এই জায়গার মধ্যে যত মানুষ যেতার লাগি দোয়া করতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত দোয়ারে কবুল করে লইতা। তাইলে আশা বকল আমার হওয়ার উদ্দেশ্য এটা হলো গিয়া আমরা এক নেক মাহফিল আইছি এক নেক ওয়াজের মাহফিল আইছি এই ওয়াজে এটা হলো গিয়া একজন এই মাদ্রাসার ওয়াজ আর এই মাদ্রাসার নাম হয়ে থাকলো গিয়ে একজন ওলির নামে মাদ্রাসা হয়েছে। তাইলে আমরা সবে গীতা করতাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আউলিয়া কেরাম যারা আছেন তারার লগে আমরা সবে মহব্বত রাখবার চেষ্টা করতাম। কারণ দেখুন ওলি এমন এক জিনিস হইতরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে ফরমাইতরা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা মানে সাবধান, আলা মানে সাবধান খবরদার আমার আউলিয়া কেরাম হল যারা আছেন এরার কোনো ডর নাই এরার কোনো চিন্তা নাই। আপনারা দেখবা তো কারেন্টর কুটির মাঝে কিতা লেখা থাকে ডেঞ্জার লেখা থাকে না আলা মানে ডেঞ্জার সাবধান এগুলোর মাঝে হাত দিও না হাত দিলে জ্বলিবা। দেখবা তো আপনার পিটির মাঝে যদি খাও জুটে তে আপনারা পাক্কার কুটির মাঝে খাও যাইলে আরাম পাওয়া যায় ওলা না পাক্কার কুটির খাও যাইলে আরাম পাওয়া যাইলে আর কোনটা খাও যাইলে আরাম লাগে না। কারণ এগুলো কিতা দি বানাই বালি সিমেন্ট পাথর রড ওটা দি বানাইল না। আর বন্ধর মাঝে যে যেন ইলেকট্রিকের কুটি যেগুলো আছে এগুলো তো ওটা দি বানাইল না। তো একবার কোথাও যাই দেখবা চাই তো অলি আল্লাহ হল যারা আছেন এরা দেখতে আমরার মতো দেখা যায় না তো আমরা লাগাই কিন্তু দেখুন তারার উপরে দিয়ে সাইডটা তার গেছে ওলি আল্লাহ হলোর উপরে দিয়ে সাইডটা তার গেছে একটা থাকলো গিয়ে নকশবন্দিয়া মুজদ্দিয়া একটা থাকলো গিয়ে কাদরিয়া একটা থাকলো গিয়ে চিশতিয়া আর একটা থাকলো গিয়া সোহরওয়ার্দিয়া সাইডটা তার গেছে এই সাইডটা তার খানো গেছে মদিনা শরীফ গেছে আর মদিনা শরীফ খান থেকে আইছে হইতে আরশে আজিম থেকে আইছে হোক সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহ হল দেখতে আমরার মতো কিন্তু তারা আমরার মতো না। তারার লগে দেখবা আমরা লাহান সাধারণ মানুষ কিন্তু তারার লগে হুশে বুদ্ধে চলাফেরা করবা। কারণ কইতরা ওলিয়া হলর মহফিলে যখন বইবা ওলিয়া হলর মজলিসও বইলে কইতরা সাইরে কইতরা ওলিয়া হলর মজলিসও বইলে তোমার দিল সমালিয়া বই কারণ তোমার দিলও যে গুণাইব গুণ তারা হই লিতে পারেন ফারুন না না স্যার বকন
আর আলী মহলের সামনে বলি তোমার তার মুখ সমালিয়া বইও তে আল্লাহর বলিয়া হল এমন এক জিনিস এই জায়গার মধ্যে একজন আল্লাহর বলিয়া ইতরা বাকুরি সাহেব আপনারা সবে জানোই সব আপনারা তাকবা আপনারা কেউ যাইবা না আর এই মহফিলের মধ্যে সবে এই মহফিলের মধ্যে থাকবা চেষ্টা করবা আর এই মাদ্রাসা খানের দিকে আপনারা সবে খেয়াল করবা এই মাদ্রাসা খান কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জারি রাখতে হোক আল্লাহুম্মা আমিন সৈফুদ্দিন না সৈফ আহমদ সাহেব তার বাবা রুয়ে 500 টাকা দান করে সৈফ আহমদ মাশাআল্লাহ সৈফ আহমদ সাহেব এই মাদ্রাসার লাগি 500 টাকা দান করছেন আপনারা তার বাবার রোর উপরে আপনারা সবে দোয়া করবা তার বাবারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতুল ফিরদৌস দান করতে হোক আল্লাহুম্মা আমিন সাহেব বল আরো আপনারা যারা দিবা দেখুন দান খয়রাত করলে মানুষের বলা মুসিবত দূর হয় মহরুদ্দিন সাহেব আর 100 টাকা দিয়েছে মহরুদ্দিন সাহেব আরো 100 টাকা দান করছেন তার লাগি আপনারা সবে দোয়া করবা আচ্ছা মহরুদ্দিন জাইন বর্তমানে দুনিয়ায় নাই তার লাগে আপনারা সবে দোয়া করবা তানে আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করতা হোক আল্লাহুম্মা আমিন ইসলামউদ্দিন আর 100 টাকা ইসলামউদ্দিন সাহেব আরো 100 টাকা দিছেন তার লাগে আপনারা সবে দোয়া করবা আরো যারা যারা দিবা সাহেব বকল আনিয়া দিলেন এক লগে দোয়া হইব আপনারা দিলেন যারা যারা দিবা দেখুন মাদ্রাসা খান আপনারা যদি খেয়াল করেন না তো এই মাদ্রাসা দেখুন মাদ্রাসা যেসা খানা মাদ্রাসা মসজিদ যেসা খানা বনে না আপনারা এই গ্রামের গৌরব যে এই মাদ্রাসাটা একটা মাদ্রাসা হইছে এই মাদ্রাসার ওসিলা কিবান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের দিন আপনারা নাজাত দিলাইতে পারে আমির খান সাহেব আর 100 টাকা আমির হোসেন সাহেব আরো 100 টাকা দিছেন আপনারা দেন যারা যারা দিবা আনিয়া দিলেন তারপর দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم জালালউদ্দিন সাহেব 500 টাকা দিয়েছেন জালালউদ্দিন সাহেব 500 টাকা দিয়েছেন এই যাক আরেকজন 100 টাকা আরে আমার আসারউদ্দিন সাহেব 100 টাকা আসারউদ্দিন সাহেব আরো 100 টাকা দিয়েছেন আপনারা সবে তার লাগি দোয়া করবা তার মুহাম্মদ দোকানের লাগি দোয়া করবা আপনাদের সামনে বয়ান রাখবা আর আমিও কত বালা ওয়াজিও নাই তুরা করি আর কি আপনারা দোয়ায় আপনারা মায়া আর কি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দিতা আর আগে দিয়ে আল্লাহ আরো করবার তৌফিক দান করতা হোক আল্লাহুম্মা আমিন آمين اللهم آمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على رسوله وحبيبه محمد وآله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا رحيم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ জোর করতে কেন আল্লাহ এই জায়গার মধ্যে এখন পর্যন্ত আল্লাহ আপনার কুরআন এবং আল্লাহ আয় আল্লাহ নবীজির হাদিসের আলোচনা করা হইল আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ যা কিছু আল্লাহ আলোচনা করা হয়েছে আল্লাহ সমস্ত আপনার দরবারে আলীর মধ্যে কবুল আর মঞ্জুর ফরমো আল্লাহ আয় আল্লাহ এই সমস্ত সওয়াব মুতানিয়া লক্ষ কোটি দুরূদ আর সালামের সহিত আল্লাহ কায়দু জাহান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পৌঁছে দিও আল্লাহ
আয় আল্লাহ নবীজির উম্মত বল ফাড়ে জলে স্থলে ওসিলায় বেওসিলায় আরো বেআজমে যেন যেখানে কবরবাসী হইছুন তামাম আর মদিনা পৌঁছাই দেও আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ও আল্লাহ জামাতের মধ্যে আল্লাহ আমরা অনেক আছি আল্লাহ, আমরা মা জননী হারাই লইছি আল্লাহ। আয় আল্লাহ অনেক আছি আল্লাহ, আমরা আদরের বাবা জন্ডে হারাই লইছি আল্লাহ। ও আল্লাহ অনেক আছি আল্লাহ, আমরা দুজনটাও হারাই লইছি আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ও আল্লাহ মা বাপ কি নিয়ামত, যারা মা বাপ নাই তারা বুঝ পাইতে রে আল্লাহ। ও আল্লাহ মা বাপ থাকলে না ঘরের মধ্যে কোনো শান্তি পাওয়া যায় না আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ জানি না মাবুদ আমরা কবরবাসী মায়ের বাবা জানতে কোন অবস্থায় রাখছো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ও আল্লাহ আমরা গুনার কারণে আমরা নাফরমানির কারণে ও আল্লাহ আমরা মা বাবারে কবরের মধ্যে আযাব খান দিও না আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ মানুষ হিসেবে যদি কোনো ভুলের কারণে কোনো গুনার কারণে আয় আল্লাহ আপনার কোনো কাটার মধ্যে গ্রেফতার হইতেন আল্লাহ, আয় আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় আল্লাহ আপনার মা বাবারে মাফ করে দেও আল্লাহ। ও আল্লাহ যে তো মানুষ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই মাদ্রাসার মধ্যে দান করছেন আল্লাহ। ও আল্লাহ প্রত্যেকের দান খায়রাত রে কবুলের মঞ্জুর ফরমাও আল্লাহ। ও আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতের ভালোই খান নসিব ফরমাও আল্লাহ। দুনিয়া এবং আখিরাতের বুরাই থেকে হেফাজতে রাখো আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ যারা দিছেন না প্রত্যেকরে দেওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসা কান্তরে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েমার দম রাখো আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার মধ্যে আল্লাহ যে তো তালিবুল ইলম হলে পড়াশোনা করতে আল্লাহ, আয় আল্লাহ কোন তার স্মরণ শক্তি রে বাড়াই দিও আল্লাহ। ও রব্বুল আলামিন আয় আল্লাহ মা বাবা যে আল্লাহ নেক উদ্দেশ্য লইয়া দিছেন আল্লাহ তার উদ্দেশ্যের মধ্যে কামিয়াব খান করি আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ মাদ্রাসার আল্লাহ আয় আল্লাহ সাথীজা কেরাম হলোর হায়াত রে দরাজ করে দেও। আয় আল্লাহ তারা জিসমানি রুহানি বেমার যাতে মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ খাস করি আল্লাহ। আয় আল্লাহ গ্রামের অঞ্চলের तमाम নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করে দেও আল্লাহ। আয় আল্লাহ তাদের জান্নাতে বাসির খান করে দেও আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ লোকাবকে আমরা রে মাফ করে দেও, আমরা মা বাবা রে মাফ করে দেও আল্লাহ। আয় আল্লাহ নবীজির কোন উম্মত করলে মাফ করে দেও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন।